কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে যাইয়েন না। আমি পাইলে তাকে উত্তর, অথবা এখন উত্তর দিচ্ছি, তাকে জানিয়ে দিচ্ছি, এরকম ভয় দেখাইবা তোমাদের পীরদেরকে, যাদের দুনিয়াতে 10টা বউ আছে, বাড়ি গাড়ি আছে, শরীর টিপতে লোক লাগে, মাথা টিবান লাগে, পাও টিবান লাগে, অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে, আরামদায়ক বাড়ি লাগে, ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও যারা তাদের জীবনটাকে অক্ষ করেছে ইসলামের জন্য, যারা তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না শাহাদা, ইসলামের জন্য জীবন দেওয়া তাদের সবচেয়ে বড় চাহিদা। তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই, তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি। কাজে যারা আজকে ভয় দেখাচ্ছ, আমি কোরআন এবং হাদিসের কথা বলেই যাব। সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ঝাঁঝরা হয়ে যায়, তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো ইনশাআল্লাহ। বর্তমানেও যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন, জেনে রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা দাওয়াতের কারণে মক্কার লোকেরা তাকে মারতে উদ্যত হয়েছিল, ঘেরাও করে হত্যা করার জন্য বাড়ি ঘর ত্যাগ করা হয়েছে, কাফের মুশরিক বিরোধিতা করেছে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত তাগুত, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু কারো কোনো আপত্তি নাই। আপনার জন্য সারা বিশ্বের ভিসা ফ্রি হয়ে যায়, আপনাকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয়, বোঝা গেল আপনাকে পাহারাদারি করা হয়, আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হয়। বোঝা গেল আপনার লা ইলাহার দাওয়াত এবং মদিনার মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহার দাওয়াত এক নয়।